এবার যুবকরা বলেন, নওজোয়ান আপনারা বলেন, বাপ আজকে যাদের 1 বছর 6 মাস 2 বৎসর কোনো দিন ফজরের নামাজ পড়েন না, দিনের পর দিন রাতের পর রাত যায়, এভাবেই 6 মাস, এভাবেই 1 বছর, এভাবেই 2 বছর, আপনি জানেনও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের জামাত হয় কখন। মেরে মোহতারাম, আমার ভাই, আমার বন্ধু, বলো তুমি যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তোমার গন্তব্য কোন দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে বলেন? আপনার পরিণতি কোন দিকে যাচ্ছে? আপনি আল্লাহকে ভুলে গেছেন যে কতদিন হয়, আপনি যে আখেরাতকে ভুলে গেছেন এটা আজ কতদিন, আপনি যে কবর ভুলে গেছেন এটা আজ কতদিন, আপনার যে মালিকের কথা মনে হয় না সেটা আজ কতদিন। গোটা পৃথিবী দেখছে, আপনারাও দেখছেন। আল্লাহর দোহাই, আমি হাত ধরে ধরে প্রয়োজনে একজন একজন করে আপনার পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহর কসম, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজে অভ্যস্ত হন মুসলমান। এটা আমরা আগেও বলছি বারবার। কোরআন এবং সুন্নাহর বক্তব্য হলো ফজরের ওয়াক্ত ইনকিলাব, ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বারবার আযাব দেয়, ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বারবার বিজয় দান করে। আপনারা দেখছেন মালিকের আযাব, তুরস্ক, সিরিয়া, আল্লাহর ইচ্ছা। কেন দিছেন সেটা শুধু আল্লাহই জানে, কিন্তু হয়েছে কোন ওয়াক্তে? ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত ভোর 4:15 বাজে, মাটির সাথে মিশে গেছে, আস্থা বাড়ি ধ্বংসস্তূপ হয়ে গেছে, গোটা পৃথিবী কাঁপতেছে, গোটা পৃথিবী সমবেদনা জানাইছে, গোটা পৃথিবী মর্মাহত হইছে, কিন্তু ফজরের ওয়াক্ত। এই কোরআনে আছে দোস্ত, কওমে লূত, লূত আলাইহিস সালামের কওম একটি জাতি যারা পুরুষে পুরুষে অপকর্ম করত, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কঠিন অপরাধের কারণে তাদেরকে জীবন্ত উল্টাইয়া 7 তবক জমিনের নিচের মাটি উপরে তুলে তাদেরকে জিন্দা মাটির নিচে দাফন করে দিছে, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে। 2, কওমে আদ, এই কোরআনে আছে একটি জাতি, হুদ আলাইহিস সালামের কওম, তাদেরকে আল্লাহ তাআলা নাফরমানির কারণে, পাপের কারণে 7 দিন একটানা 7 রাত 8 দিন ঝড়ো বৃষ্টি দিয়ে, বাতাস দিয়ে, ঝড়ো হাওয়া দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে, দুধের বাচ্চাটা সহ। 3 নাম্বার, এই কোরআনে আছে একটি জাতি, কওমে সামুদ, সামুদ জাতি, সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ তাআলা তাদেরকে নাফরমানির কারণে ফেরেশতার একটা বিকট চিৎকার দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে। 4 নাম্বার, আল্লাহ তাআলা কওমে শুআইব, শুআইব আলাইহিস সালামের কওম, মূসা নবীর শ্বশুর, ওই নাফরমান জাতি, নাফরমানির কারণে আল্লাহ ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে। আল্লাহর কসম, কোরআনে আছে এই 4টা সম্প্রদায়, কওমে লূত, কওমে আদ, কওমে শুআইব, কওমে সালেহ, মানে কওমে সামুদ যেটাকে বলে, এই 4টি জাতিকে আল্লাহ জীবন্ত মেরে ফেলছে ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে। ফজরের নামাজ ইনকিলাব মানে পরিবর্তন। ফজরের ওয়াক্তকে ওয়াক্তুল ইনকিলাব বলে। আপনারা তাকায়েন না পিছনে, ওরা জায়গার চেষ্টা করতেছে, শুনেন মনোযোগ দিয়ে। এটি ঠিক করতে করতে টাইম শেষ হয়ে যাব, আল্লাহ ভরসা। গুছাইতে গুছাইতে দেখবেন মুনাজাত। তা বলতেছি আপনার ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। যুবক বন্ধু, আপনি বলেন, এই ঘুমন্ত মানুষ, কোরআনুল কারীমে আছে, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তুমি কি বান্দা রাত্রিতে ঘুমিয়ে নিজেকে নিরাপদ ভেবেছো ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছেন, তিনি ইচ্ছে করলে জীবন্ত ঘুমন্ত মাটির নিচে ধসাইয়া দিতে পারে। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। আল্লাহ বলে, তুমি কি নিরাপদ ভেবেছো ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছে, যে তিনি ইচ্ছে করলে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ কোরআনুল কারীমে বলছে, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন।
সূরা আরাফের আয়াত। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেবো না, হতে পারে আমি তোমরা সবাই ঘুমন্ত, এই অবস্থায় আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। ঘুমন্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা 7.8 মাত্রার ভূমিকম্পের এক ধাক্কায় দাফন করে দিছে, দাফন করে দিছে। অতএব আবারও আল্লাহ নিজেকে দেখাইছে, চিনাইছে, বান্দা তুমি বারবার অল্প অল্প মাঝে মাঝে আযাব দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে মনে করাই লাআল্লাহুম ইয়ারজিউন, তুমি যেন নাফরমানি ছেড়ে আমার কাছে ফিরে চলে আসো, ফিরে চলে আসো।